কিন্তু খেয়াল রাখতে হবে মুখ ঢাকার জন্য যে নেকাব পরা হবে তা যেন চেহারায় লেগে না থাকে। সেজন্য আমাদের দেশে বাইতুল মুকাররম আরও অনেক জায়গায় ক্যাপশনের মতো একটা জিনিস পাওয়া যায়, কিন্তু ক্যাপের সামনের অংশ যত লম্বা তত লম্বা নয়, বরং 1-1.5 ইঞ্চির মতো লম্বা হবে। দেখতে অনেকটা 3-4 তারিখের চাঁদের মতো সেটা পরে তার উপর দিয়ে নেকাব পরবে, তাহলে পর্দাও হয়ে যাবে, আবার নেকাব চেহারার সাথে লেগেও থাকবে না। মানসিকে মোল্লা আলী কারি, পৃষ্ঠা নং 90। বিদ্রোহ অনেক মনে করে যে ইহরাম অবস্থায় মেয়েদের চেহারা খোলা রাখতে হয়। এটা মারাত্মক ভুল। এক ফরজ আদায় করতে গিয়ে আরেক ফরজ তরক করার শামিল, তাই চেহারা ঢাকতে হবে, অন্যথায় গুনাহ হবে। সাবরিনা আদিলকে ইহরামের কাপড় পরতে সাহায্য করছে। আদিলের বয়স তখন 3 বছরে গড়িয়েছে। নাবালেগ বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হলো বাচ্চা বুদ্ধিমান হলে নিজের ইহরাম নিজেই বাঁধবে এবং হজ ও উমরার যাবতীয় কাজ নিজেই করবে। কোনো ওজর ছাড়া তার পক্ষ থেকে অন্য কেউ ইহরাম বাঁধলে বা তার হজের কাজ অন্য কেউ করে দিলে সহি হবে না। নাবালেগ বাচ্চা যদি বুদ্ধিমান না হয় তাহলে তার পক্ষ থেকে তার অভিভাবক ইহরাম বাঁধবে, তার নিজের ইহরাম বাঁধা কর্তব্য হবে না। তবে নাবালেগ বাচ্চা যদি ইহরাম বাঁধা ছাড়াই পিতামাতা বা অন্য কারোর সাথে হজের সফরে যায় তাহলে তাতে কোনো গুনাহ হবে না। রদ্দুল মুহতার 3-535-36 রশিদিয়া এয়ারপোর্টে পৌঁছেছে। অপেক্ষার পর তাদের ফ্লাইট চলে এলো। সব ফর্মালিটি পূরণ করে তারা প্লেনে উঠে নিজ নিজ সিটে গিয়ে বসলো। ছোট আদিল তার বাবা মার পাশে সিট পেয়ে খুশি মনে বসেছে। ঢাকা থেকে সরাসরি মক্কাগামী হাজিদের বিমান সাধারণত জিদ্দায় অবতরণের 20-25 মিনিট আগে মিকাত অতিক্রম করে থাকে। ইহরামের নিয়ত বাঁধার জন্য অনেক বিমানে ঘোষণাও করা হয়েছে যে বিমানে তার 10 মিনিট পর মিকাত অতিক্রম করবে। মিকাত অতিক্রম করার সময় সবাই ইহরামের নিয়ত বেঁধে নিল। যেহেতু হজের আগে উমরাহ আবশ্যক, তাই তারা সকলে উমরার নিয়ত করে নিল। নিয়ত বাঁধা শেষ হলে তারা তালবিয়া পড়তে শুরু করলো। নিয়তের পর তালবিয়া পড়তে হয়। পুরুষগণ উচ্চ কণ্ঠে পড়বে। যখনই তালবিয়া পড়বে 3 বার পড়া এবং তালবিয়া 4 বাক্য 4 শ্বাসে পড়া মুস্তাহাব। রদ্দুল মুহতার 3-492 জাকারিয়া। তালবিয়া 4 বাক্য 4 শ্বাসে এমনভাবে পড়বে: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিম্মাতা লাকা ওয়াল মুলুক লা শারীকা লাক। মহিলারা হজ বা উমরার নিয়তের পরে তালবিয়া পুরুষদের মতোই 3 বার পড়বে, তবে উচ্চ স্বরে নয়, নিম্ন স্বরে। মসজিদে হারামের প্রবেশের আগ পর্যন্ত পুরো পথ তালবিয়া পড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই তাদের বিমান অবতরণ হলো জেদ্দায়। তারা বিমানবন্দর থেকে বের হয়ে ওয়েটিং লাউঞ্জে বসে প্রয়োজনীয় কাগজপত্র বের করে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিল। ইমিগ্রেশন শেষ হলে তারা মসজিদুল মুহরামের উদ্দেশ্যে যাত্রা করল। তারা হারামের কাছাকাছি পৌঁছে গেট দিয়ে মসজিদে হারামে প্রবেশ হয়। সময় সুন্নতগুলো যথানিয়মে পালন করতে বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পড়ে 3টি দোয়াটি পড়ল। দোয়াগুলো পড়ে তারা ডান পা মসজিদের সীমানায় রেখে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলো। তারা যতই মসজিদুল হারামের দিকে এগোচ্ছিল ততই তাদের হৃদয়ের গতি বাড়তে লাগলো। জুবরান যেমনটা জেনেছে, মসজিদুল হারামে প্রবেশ করার পর প্রথম যখনই কাবা শরীফ চোখে নজরে আসে তখনই যে দোয়া করা হয় তা অবশ্যই কবুল হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে আল্লাহর ঘর নজরে আসার সাথে সাথে জুবরান বিড়বিড় করে বলল, হে আল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করুন। আমি এখন থেকে যা দোয়া করব সমস্ত দোয়া কবুল করে দিন। জুবরানের পরপর বাকিরাও
অন্তর নিজের মনের ভাষায় প্রাণ খুলে দোয়া করে নিল। এই সময় দোয়া কবুল হয়। এই দোয়ার সময় হাত না ওঠানো ভালো। মানসিক 128 564 এরপর বাইতুল্লাহর ওপর নজর রেখে তারা একত্রে 3 বার আল্লাহু আকবার, এরপর 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে নিল। মসজিদের সুন্নাহগুলো আদায় করা শেষ হলে তারা হাজরে আসওয়াদ বরাবর এসে হাজির হলো। এত মানুষের ভিড়েও জুবরান হাজরে আসওয়াদে চুম্বন করতে সক্ষম হলো। সে চুম্বন শেষে তাওয়াফের নিয়ত করে নিল। জুবরানের পরপর বাকিরাও নিয়ত করে মুখে বলল, হে আল্লাহ, আমি ওমরার তাওয়াফ করছি, আমার জন্য তা সহজ করে দিন এবং কবুল করে নিন। জীবনে প্রথমবার আল্লাহর ঘরের সামনাসামনি নিজ চোখে তাকিয়ে দেখার পর তাদের মনের অনুভূতিতে ক্রমান্বয়ে চোখে পানি চলে এলো। এটা যেন পৃথিবীর সকল মুসলিমের জন্যই সবচেয়ে সুন্দরতম অনুভূতি, যেটা তারা এই মুহূর্তে সচক্ষে অনুভব করছে। মসজিদে হারাম অতিক্রম করার পর তাওয়াফের স্থান শুরু হয়। তাওয়াফের স্থানকে মাতাফ বলে। তাওয়াফ শুরু করার আগে পুরুষেরা ইস্তিবা করে নিল, যে তাওয়াফের পর সাই করতে হয়, যেমন উমরা তাওয়াফ, তাওয়াফে কুদুম, তাওয়াফে জিয়ারাহ। এই তাওয়াফের মধ্যে ইস্তিবা করা সুন্নত। ইস্তিবা হলো গায়ে জড়ানো কাপড়টি ডান বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের ওপরে রেখে দেওয়া তথা ডান কাঁধ খোলা রাখা। সম্পূর্ণ তাওয়াফে ইস্তিবা অবস্থায় থাকা সুন্নত। নফল তাওয়াফে ইস্তিবা নেই। ইস্তিবার হুকুম পুরুষদের জন্য। জুবরান সহ বাকিরা সিনা সোজা করে কাবা শরীফকে বামে রেখে বিরোধপে হাঁটতে শুরু করলো। প্রথম 3 চক্করে পুরুষেরা রোমল করলো। তাওয়াফরত অবস্থায় তারা রুকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এবং হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে এই 2 স্থানে 2টি দোয়া পড়ে নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাওয়াফ অবস্থায় 2 স্থানে 2টি দোয়া পড়ার কথা বর্ণিত আছে। এই 2 স্থানের দোয়া 2টি হচ্ছে ইখনে ইয়ামানি ওয়া হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তিনি এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমাদের প্রভু, আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। মুসান্নাফে ইবনে আবি শাইবান নং 30,248। 2 নাম্বার, হাজারে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে 2টি দোয়া পড়েন, হে আল্লাহ, আপনার প্রদত্ত রিজিক আমায় তুষ্ট রাখুন এবং তাতে আমার জন্য বরকত দান করুন, আর আমার যাবতীয় অজ্ঞাত বিষয়াদিতে কল্যাণ নিহিত রাখুন। মুসান্নাফে ইবনে আবি শাহ নং 30,249। প্রত্যেক তাওয়াফের সাথে তারা একটি করে তাসবিহ পাঠ করে নিচ্ছিল। এতে তাওয়াফের সংখ্যা নির্ধারণ করাও সহজ হচ্ছিল। তারা প্রথম চক্করে পড়তে থাকলো, দ্বিতীয় চক্করে পড়তে থাকলো, তৃতীয় চক্করে পড়তে থাকলো, চতুর্থ চক্করেও পড়তে থাকলো, পঞ্চম চক্করেও পড়তে থাকলো, ষষ্ঠ চক্করে যে কোনো সহি দরুদ শরীফ পড়তে থাকলো এবং অবশেষে সপ্তম চক্করে ইস্তেগফার পড়তে থাকলো। এভাবে করে তারা একটার পর একটা তাওয়াফ সম্পূর্ণ করতে লাগলো। জুবরান, জাফরিন আর সকলের নামে উমরা করে নিল। তাওয়াফ শেষে জুবরান মুলতাহাজমে হাত রেখে চোখের পানি ঝরিয়ে দোয়া করে বলল, ইয়া রব, তোমার গুনাহগার বান্দা তোমার পবিত্র ঘরে হাজির হয়েছে, তার পূর্বে করা পাপের তওবা করতে আর তোমার সন্তুষ্টি অর্জন করতে। আমাকে তুমি হজ করার এত বড় সুযোগ দিয়েছো, এটা আমার সৌভাগ্য, আমি কৃতজ্ঞ। তাই তুমি আমার জানা অজানা গোপনে প্রকাশ্যে করা সকল গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া রব, এবং আমার সকল মন থেকে করা দোয়াগুলো কবুল করে দাও। তুমি জাফরিনকে আমার কাছে হালালভাবে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ওকে ফিরে পাওয়ার পর আমি ওকে সযত্নে নিজের কাছে আগলে রাখবো, কোনো কষ্ট পেতে দিব না ওকে। ওর সকল দায়িত্ব যথাযথভাবে পালন করব।
জুবরানকে এভাবে চোখের পানি ফেলে দোয়া করতে দেখে সকলে তার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে সঙ্গ দিয়ে বাকিরাও তার গুনাহের ক্ষমা চেয়ে দোয়া করতে লাগলো। দোয়া করা শেষ হলে সবাই মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে সূরা কাফিরুন আর সূরা কুলহু দিয়ে 2 রাকাত সালাত আদায় করে নিল। নামাজ শেষে তারা জমজমের পানি পান করে সাফা মারুয়া সাইদ করতে রওনা হলো। মধ্যরাতে জুবরান পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটিয়ে দিন দুনিয়া ভুলে মনে প্রাণে শুধুমাত্র একটাই দোয়া বারবার মুখে আওড়াচ্ছে, যেন জাফরিন সুস্থ হয়ে যায়। সিজদায় বান্দা তার রবের সবচাইতে নিকটে অবস্থান করে, তাই সে সিজদারত অবস্থায় তার মনের সমস্ত অনুভূতি আল্লাহর কাছে পেশ করতে মশগুল। এতে করে যেন তার মনের বোঝাগুলো আস্তে আস্তে কমে গভীর প্রশান্তিতে এবং রবের নৈকট্য পরিণত হচ্ছে। এই কয়েক মাসে জুবরান তার রব থেকে চেয়ে নেওয়া শিখে গেছে। আগে যে ছেলে নিজের ক্ষমতার জোরে আশেপাশের সকলকে নিজের নিয়ন্ত্রণে রাখত, কখনো কারো শরণাপন্ন হতো না, আজ সেই ছেলেই তার প্রয়োজনগুলো রবের দরবারে অনায়াসে হাজির করতে ব্যস্ত। মক্কায় আসার পর থেকে জুবরান তার ইবাদত বাড়িয়ে দিয়েছে। সে ইদানিং নতুন নতুন আমল আয়ত্তে আনার চেষ্টা করছে। নামাজ শেষ করে জুবরান সালাম ফিরিয়ে ইসমে আজম, সাইয়্যিদুল ইস্তেগফার এবং দরুদ পড়ে নিল। ইসমে আজম হলো আল্লাহর এমন এক বা একাধিক গুণবাচক নাম বা নামের সংমিশ্রণ, যা পাঠ করলে আল্লাহর কাছে প্রার্থনা কবুল হয় এবং বিশেষ মর্যাদা লাভ করা যায়। এটি আল্লাহর ক্ষমতা ও মহিমার প্রকাশ এবং মুসলিমদের জন্য দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম। ইসমে আজমকে আল্লাহ সুনির্দিষ্ট করে দেননি এবং এটি তার একটি গোপন গুণবাচক নাম, যা দোয়া কবুলের একটি বিশেষ ক্ষমতা রাখে। ইসমে আজমে আরবির উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআইন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট প্রার্থনা করেছি, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি আপনিই আল্লাহ, আপনি ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই, এক ও অদ্বিতীয়, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি এবং তার সমকক্ষ কেউই নেই। সাইয়্যিদুল ইস্তেগফার আরবি উচ্চারণ: সাইয়্যিদুল ইস্তেগফারের বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া দিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আউযু বিজাম্মি মাগফিরলি ইন্নাহু লা ফাগফিরুজ যুনুবা ইল্লা আনতা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দোয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দূর বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে, সারা দিনের কোনো অংশে যদি সে মারা যায়, তবে সে জান্নাতি হবে। তাদের প্রতি রাতে পাঠ করে তাহলে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার সকালে বিকেলে 2 বার পাঠ করলে সারাদিনে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে, তবে সে জান্নাতে লাভ করবে।
আমলগুলো করার পর জুবরান দেখল ফজরের আজানের এখনো অনেক সময় বাকি। তখন সে তার সামনে পবিত্র কোরআন শরীফ খুলে একটা সূরা বের করে তিলাওয়াত করতে শুরু করলো। তার তিলাওয়াতের সুর এতটাই মধুর শোনাচ্ছিল যে আশেপাশের ইবাদতরত মানুষজন তার তিলাওয়াতের সুরে হারিয়ে গেল। জুবরান তিলাওয়াতরত অবস্থায় নিজের উরুতে তুলতুলে কিছু একটার স্পর্শ অনুভব করলো। সে আর চোখে তাকিয়ে দেখল একটা সাদা ধবধবে লোমশ বিড়াল ছানা। শেষে পশম সে আদুরে ভঙ্গিতে তার উরুতে মাথা রেখে শুয়ে আছে। জুবরান তার তিলাওয়াত বহাল রেখেই মুচকি হেসে তার এক হাতে বিড়ালছানাটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বিড়ালছানাটিও আশকারা পেয়ে আরও লেপ্টে গেল তার সঙ্গে। অবস্থান বাংলাদেশ চট্টগ্রাম। নার্স জাফরিনের পাশে বসে তার মেডিসিন ঠিকঠাক করছিল। তখন সে হঠাৎ লক্ষ্য করলো জাফরিনের বাম হাতের তর্জনী আঙ্গুল নড়ে উঠল। নার্স আনমনে ভাবল সে হয়তো চোখে ভুল দেখেছে। তার ধারণা এমন রোগী সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরা সবই তার এত উন্নত মানের চিকিৎসা করিয়ে শুধু শুধু বিল বাড়াচ্ছে। কথাটা ভাবতে ভাবতে নার্স মুখ ভেঙচি দিয়ে বলে উঠল, এদের টাকা আছে তাই নষ্ট করছে, আমার তাতে কি? বড়লোকের বড় কারবার। আজ শাফিন, ফাতেমা, ধ্রুব, অনামিকা, মাস, সাবরিনা, আবিদ, আয়েশা এবং জুবরান হজের সকল আনুষ্ঠানিকতা পালন করে ১৩ই জিলহজ জামারায় পাথর নিক্ষেপ করার পর মিনায় সকলে পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে চুল ছেটে ইহরাম থেকে হালাল হলো, যা হজের ওয়াজিব একটি আমল এবং এর মাধ্যমে হাজিরা ইহরাম থেকে হালাল হন। পুরুষের মাথা মুন্ডন করা উত্তম, তবে চুল ছাঁটাও জায়েজ। নারীদের কেবল চুল ছাঁটাই অনুমতি আছে, মাথা মুন্ডনের অনুমতি নেই। আজ তারা সকলেই পরিপূর্ণ হাজিতে রূপান্তর হয়েছে। বিদায় তাওয়াফের শেষে তারা সকলে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হবে। হজের বিদায় তাওয়াফ। তাওয়াফ আল ওয়াদা হলো হজের সমস্ত কার্যক্রম শেষ করার পর মক্কা ত্যাগ করার আগে কাবা শরীফকে সম্মানসূচক শেষবারের মতো প্রদক্ষিণ করা। এটি হজের একটি ওয়াজিব অংশ, যা মক্কার বাইরে থেকে আসা হাজিদের জন্য অপরিহার্য। এই তাওয়াফ সম্পূর্ণ না করে মক্কা ছেড়ে যাওয়া যাবে না। তারা সকলে হজ্জে শুরুর আগেই সেখান থেকে সবার জন্য কেনাকাটা করে নিয়েছিল। মেয়েরা অনেকগুলো করে আবায়া আর জুয়েলারি কিনে নিয়েছিল। তারা সকলে আপাতত আল্লাহর পবিত্র ঘর কাবার কাছে বসে আছে। ছোট্ট আদিল সাবরিনার কোলে বসে চকলেট খাচ্ছে। হঠাৎ সে কি মনে করে বলে উঠল, আম্মু, জাপান কোথায়? কতদিন হলো ও আমাকে কোলে নেয় না, আমাকে দেখতেও আসে না, ওকে আমাকে ভুলে গেল? আদিলের কথা শুনে সবাই জুবরানের দিকে ফিরে তাকালো। জুবরানের চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট। সে মুখে বেদনাদায়ক হাসি এঁটে আদিলকে নিজের কোলে তুলে বলল, তোমার জাফরান শীঘ্রই তোমাকে করে নেবে। সে অসুস্থ, এখন রেস্টে আছে, এই জন্যই সে এখন কারোর সাথে দেখা করছে না, বুঝতে পারলে? জুবরানের কথায় আদিলের ছোট্ট মন খুশি হয়ে গেল। সে জুবরানের গলা জড়িয়ে উৎফুল্লতা নিয়ে বলে উঠল। সত্যি? জুবরান হাসি মুখে উত্তর দিল। ইনশাল্লাহ, সত্যি। আদিল বিপরীতে প্রশ্ন করল। তুমি কথা দেওয়ার আগে ইনশাল্লাহ বললে কেন? জুবরান আদিলের প্রশ্নে মুচকি হেসে উত্তর দিল। কাউকে কোনো কাজে কথা দেওয়ার আগে ইনশাল্লাহ বলে নিলে সেই কাজটি সম্পূর্ণ করার দায়িত্ব স্বয়ং নিয়ে নেন। তাহলে হলো না এটি উত্তম? আদিল বোঝার ভঙ্গিতে মাথা নাড়িয়ে উত্তর দিল। ঠিক আছে, তাহলে আমিও এখন থেকে সকাল কথার আগে ইনশাল্লাহ বলে নেব। জুবরান আদিলের মাথায় হাত বুলিয়ে তাকে কোল থেকে কাঁধে তুলে নিয়ে তাওয়াফ শুরু করে দিল। জুবরানের পরপর বাকিরাও তার পিছু গেল। জুবরান তাওয়াফের মাঝে দোয়া করতে করতে বলল, ইয়া রব, তোমার উপর আমার সকল আস্থা এবং ভরসা, তুমি সেরাদের সেরা। আমি আজ দেখতে চাই আমি আগে জাফরিনের কাছে পৌঁছাতে পারি নাকি আমার করা এতদিনের দোয়া। তাওয়াফ শেষ হলে সকলে মক্কা থেকে নিজের দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হলো। জুবরান সকলকে নিয়ে মক্কা ছেড়ে যাওয়ার পূর্বে একবার ফিরে তাকিয়ে নয়ন ভরে পবিত্র কাবা শরীফ দেখে নিল। এরপর সে সকলকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘক্ষণ যাবৎ জাফরিনকে একা ফেলে রেখে নার্স বেপরোয়া হয়ে ওয়াশরুমে ঢুকে বসে আছে। সে তার কাণ্ডজ্ঞানহীনতায় ওয়াশরুমে যাওয়ার পূর্বে কাউকে জাফরিনের পাশে বসিয়েও রেখে যায়নি। ঠিক তখন ফাঁকা রুমে বেডে অচল হয়ে পড়ে থাকা জাফরিনের মাঝে কিছু প্রতিক্রিয়া ঘটতে শুরু করলো। আচমকা অলৌকিকভাবে জাফরিন চোখ খুলে পিটপিট করে তাকিয়ে ফেলল।
দীর্ঘ 6 মাস পর প্রথমবারের মতো চোখ খোলার সাথে সাথে তীব্র আলো এসে তার চোখে গিয়ে বিধতেই সে তার চোখ খিচে বন্ধ করে ফেলল। যেন এই সামান্য রুমের আলোতেই তার চোখ ঝলসে যাওয়ার উপক্রম। কিছুক্ষণ পর আবারও আস্তে আস্তে তাকানোর চেষ্টা চালালো। ধীরে ধীরে সে তাকাতে সফল হলো। পুরোপুরি চোখ মেলে তাকানোর পর সে আশেপাশে অবলোকন করে বুঝতে পারল যে সে নিজের রুমেই আছে। জাফরিন তখন তার বেডে 2 হাতে ভর দিয়ে উঠে বসতে চাইল, কিন্তু ক্রমশই মাথা কুঁকড়ে উঠল। তার শরীরে হাড়ের জয়েন্টে জয়েন্টে সে তীব্র ব্যথা অনুভব করলো। জাফরিনের মাথা কাজ করছে না যে সে এতক্ষণ পর্যন্ত এভাবে অজ্ঞান অবস্থায় ছিল। সে শুধু শরীরের ব্যথায় কাতরে যাচ্ছে। তবুও হার না মেনে সে একটু করে নাড়াচাড়া করতে করতে উঠেও বসতে সফল হলো। ঠিক সেই সময় নার্স হেলে দুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই যখন হঠাৎ করে তার চোখ গিয়ে ঠেকলো বেডে হেলান দিয়ে বসা জাফরিনের ওপর, তখন ভয়ে তার রুহ বের হয়ে যাওয়ার উপক্রম। সে ভয়ে আত্মা কাঁপিয়ে চিৎকার দিয়ে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। তার চিৎকার গিয়ে বাড়ি খেলো খানবাড়ির প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে। জাফরিনের রুম থেকে ভেসে আসা চিৎকার সবাই আতঙ্কিত হয়ে জাফরিনের রুমের দিকে হন্তদন্ত হয়ে ছুটল। জাফরিন তখন ভ্যাবাচাকা খেয়ে বাকরুদ্ধ হয়ে বসে আছে। সে বুঝতে পারছে না তার সাথে এগুলো কি হচ্ছে। মাথা ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে মেডিকেল যন্ত্রপাতি নজরে আসতেই তার মানসপটে ভেসে উঠল রাতে নিজের সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কথা। তখন ক্যানোলা পরা হাত দিয়ে সে নিজের মাথায় স্পর্শ করলো। তার মাথায় তীব্র ব্যথা অনুভব হচ্ছে। খানবাড়ির সকলে এসে যখন দেখলো জাফরিন উঠে বসে আছে, তখন তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ইমরা বেগম তো ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাকিরা দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া করতে লাগলো। জুবরানরা বাংলাদেশে ফিরতে ফিরতে রাত নেমে এলো। ধ্রুব, সাবিন আর ম্যাক্স এয়ারপোর্টে নেমেই আলাদা আলাদা গাড়ি করে বউদের নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ফিরতে ফিরতে এশার আজান পড়ে যাওয়ায় আবিদ আর জুবরান আয়েশাকে বাড়ির গেটের সামনে নামিয়ে দিয়ে দারোয়ানকে গাড়ি থেকে লাগেজগুলো নামাতে বলে তারা জামাতের নামাজ আদায় করতে মসজিদে চলে গেল। আয়েশা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। এশার নামাজ শেষে বাড়িতে ফিরে জুবরান আর আবিদ কাউকেই নিচে পেল না। তখন জুবরান গলা উঁচিয়ে সুফিয়া বেগমকে ডাকতে লাগলো। জুবরানের ডাকে হঠাৎ উপরতলা থেকে নুসাইবা নেমে চোখে মুখে উল্লাস নিয়ে বলল, জাফরিন আপুর জ্ঞান ফিরেছে, আপু নিজে নিজে উঠে বসেছে। কথাটি শোনা মাত্র জুবরানের কানে গিয়ে সেটা বারবার বাজতে লাগলো। সেদিন দুনিয়া ভুলে জাফরিনের রুমের দিকে ছুটতে লাগলো। আবিদও তার পিছু দৌড়ে গেল। জুবরান গিয়ে থামলো জাফরিনের রুমের দরজার সামনে। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। তার চোখে স্পষ্ট বিষয়, তবে তাওয়াক্কুল ছিল দৃঢ়। জাফরিনকে ঘিরে বাড়ির মহিলা সদস্যরা সকলেই সেখানে উপস্থিত। তারা জাফরিনের যত্ন নিতে ব্যস্ত। সবার ভিড়ের মাঝেই আলগোছে জাফরিনের নজর গিয়ে ঠেকল তার রুমের দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা জুবরানের ওপর। জাফরিন তাকাতেই তাদের একে অপরের সাথে চোখাচোখি হলো। জুবরান তখন তৎক্ষণাৎ নিজে থেকেই সরে সেখান থেকে চলে গেল। সে এখনও তার পূর্বের কাজের জন্য অনুতপ্ত। জাফরিন তাকে ক্ষমা না করা পর্যন্ত সে তার সাথে চোখ মেলাতে পারবে না। অন্যদিকে জুবরান তাকে দেখেও কথা না বলে চলে যাওয়ায় সেদিনে জুবরানের করা প্রত্যাখ্যানের কথা মনে করে জাফরিন তাকে মনে মনে ভুল বুঝতে শুরু করলো। জাফরিন ভাবতে লাগলো জুবরানের কাছে জাফরিনের থেকে প্রফেশন বেশি প্রিয়। জাফরিন ছিল তার মোহমাত্র। এতদিনে তার অনুপস্থিতিতে হয়তো জুবরান সেই মোহ কাটিয়ে উঠেছে। এসব ভাবতে ভাবতে কষ্টে আক্ষেপ বেদনায় জর্জরিত হয়ে জাফরিনের হৃদয় নীল হয়ে এলো। বিপরীতে জুবরান তার রুমে ঢুকেই অজুরত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে দীর্ঘ সিজদায় লুটিয়ে পড়ল। সিজদায় লুটিয়ে পড়তেই প্রত্যেকবারের মতো এইবারও তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরে পড়তে লাগলো। কিন্তু এবারের অশ্রু কষ্টের ছিল না, বরং এটা খুশির আর প্রাপ্তির অশ্রু ছিল। এবারে অশ্রু যেন তার দোয়া কবুলের নিশানি বয়ে নিয়ে এসেছে। আজ এই অশ্রুই যেন তার রবের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সে রাতে কেউ আর জুবরানকে তার রুম থেকে বের করে হতে দেখেনি। জুবরান ফজরের আগ পর্যন্ত লম্বা সিজদায় পড়ে রইল। সে সিজদায় একমাত্র সাক্ষী হয়ে রইল স্বয়ং তারই দোয়া কবুলকারী সৃষ্টিকর্তা। যেন তার খুশিতে আজ আরো সে আর জমিনের মালিকও পরম খুশি। জাফরিন ইদানিং কোনো সাহায্য ছাড়াই একা একা হাঁটতে পারছে। পূর্বের তুলনায় এখন তার শরীর অনেকটা সুস্থ। জাফরিনের কোমা থেকে কনসিয়াসনেস ফেরার
খবর পেয়েই জাফরিন আর জুবরানের বন্ধুবান্ধব সব একত্রে এসে হাজির হয়েছে খানবাড়িতে। সচক্ষে তারা জাফরিনকে আগের মতো চলতে ফিরতে দেখে খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। তারা সকলেই সাক্ষী জাফরিনকে ঘিরে জুবরানের করা দোয়ার অলৌকিকভাবে কবুল হওয়া। তবে জাফরিন সেই ব্যাপারে অজ্ঞাত। সুস্থ হওয়ার পর থেকে জাফরিন জুবরানকে এড়িয়ে চলছে। জুবরানও এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আগের জুবরান হলে সে জাফরিনের এমন এড়িয়ে চলা কখনোই মেনে নিত না। সে তুলকালাম কাণ্ড বাড়িয়ে দিত, সব এলোমেলো করে ফেলতো। কিন্তু জাফরিন বর্তমান জুবরানকে ভিন্ন পেল। দুপুরে সকালে একত্রে হলরুমের বড় ডাইনিং টেবিলটাতে খেতে বসেছে। জাফরিনও বসেছে ফাতেমা আর অনামিকার সাথে, সাবরিনা বসেছে আয়েশার সাথে। তখন খাওয়ার মাঝে জাওয়াদ খান বলে উঠল, আমি আমার একটা সিদ্ধান্ত জানাতে চাইছি তোমাদের। জাওয়াদের কথায় সবাই সম্মতি জানিয়ে কথা আগাতে বললে জাওয়াদ আবারও বলতে শুরু করলো। আমি জাফরিনের সাথে জুবাইরের বিয়ের কথা ভাবছি। জাওয়াদ পুনরায় জাফরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। তুমি কি এই বিয়েতে রাজি জাফরিন? জাওয়াদ খানের কথায় জাফরিন হকচকিয়ে জুবরানের দিকে তাকালো। সে দেখলো জুবরানের ভাবভঙ্গি স্বাভাবিক, যেন এখানে কোনো স্বাভাবিক বিষয়ে কথা চলছে। জাফরিনের কপাল কুঁচকে এলো। সে চোখ মুখ শক্ত করে বলে উঠল, বড় আপু, তুমি জানো আমি কখনো তোমার সিদ্ধান্তে অবাধ্য হইনি। তুমি আমাকে নিয়ে আজ পর্যন্ত যা যা সিদ্ধান্ত নিয়েছো আমি তাই মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু তোমার আজকে নেওয়ার সিদ্ধান্তে আমার আপত্তি আছে। পারলে আমাকে ক্ষমা করে দিও। জুবরান এতক্ষণ কোনো প্রতিক্রিয়া না করলেও জাফরিনের বলা শেষ কথাটায় ভিত্তিতে মাথা তুলে চাইল। জাফরিন সেদিকে এক ফোঁটাও খেয়াল করলো না। খেয়াল করলে হয়তো লক্ষ্য করতে পারত। তারপরে জুবরানের সে ব্যথাতুর চাহনি। জাফরিন তার কথা শেষ করে সবাইকে টেবিলে রেখে সেখান থেকে উঠে যেতে নিচ্ছিল, তখন জাওয়াদ খান তাকে থামিয়ে বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও জাফরিন, এ বিষয়ে এত তাড়াহুড়ো করার কিছুই নেই। আমি তোমাকে কাল পর্যন্ত সময় দিচ্ছি ভাবার জন্য। এরপর না হয় নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিও, তখন তুমি যা বলবে তাই হবে। জাফরিন কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে সেখান থেকে চলে গেল। সবাই জাফরিনের যাওয়ার পানে নিশ্চুপ তাকিয়ে রইল। জাফরিন তার রুমে চলে আসার পরপরই তার পিছু পিছু ফাতেমা, অনামিকা, সাবরিনা, আয়েশাও উঠে এলো। তারা জাফরিনের রুমে গিয়ে দেখলো জাফরিন চুপচাপ বুকে বালিশ জড়িয়ে বারান্দার দোলনাটায় বসে আছে। তারা গিয়ে জাফরিনের সামনে দাঁড়াতেই দেখলো জাফরিনের চোখে জল। তখন সাবরিনা বলল, তুমি এটা কি করলে জাফরিন? জাফরিন মাথা নিচু করেই উত্তরে বলল, ভুল কি করেছি বলো? উনি তো আমাকে চায় না, উনি চায় ওনার প্রফেশন। তখন অনামিকা রাগ দেখিয়ে বলল, তুই যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। জাফরিন অশ্রু বিজড়িত চাহনি দিয়ে অনামিকাকে জিজ্ঞেস করলো। কি জানি না আমি? অনামিকা জাফরিনের প্রশ্নে বোঝানোর ভঙ্গিতে প্রতি উত্তর করলো, সেই রাতে তোর অ্যাক্সিডেন্টের পর জুবরান ভাইয়া পাগল হয়ে গিয়েছিল প্রায়। আমরা তাকে সামলাতে পারছিলাম না। এমনকি যে ট্রাক দিয়ে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ট্রাক চালককেও সেই রাতে সে খুঁজে বের করে বেধড়ক পিটিয়েছে। যদি সঠিক সময় ধ্রুবরা গিয়ে তাকে না আটকাতো তাহলে সে মেরেই ফেলতো তাকে। তুই জানিস ভাইয়া তোকে কতটা ভালোবাসেন, তুই কল্পনাও করতে পারবি না। জাফরিন তাচ্ছিল্য হেসে বলল। এসব করলেই বুঝি ভালোবাসা হয়ে যায়? ফাতেমা তখন বিরোধিতা করে বলল, তুই কাজটা একদম ঠিক করিসনি। কোনো কিছু না জেনে না বুঝে হুট করে তুই সিদ্ধান্ত নিতে পারিস না। ভাইয়া তো তার মিউজিক ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, সেটা কি জানিস? এই 6 মাস ভাইয়া নিজের খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিন রাত তোর অসুস্থতার দোয়া করে গেছে। মসজিদে মসজিদে পড়ে থেকেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করেছে, কোরআন অনুশীলন করা শুরু করেছে। ভাইয়ার মতো শক্ত মানুষ হজে গিয়ে আল্লাহর ঘরে মাথা ঠেকিয়ে তোর জন্য কাঁদতে পর্যন্ত দেখেছি আমরা। এমন ভালোবাসা পাওয়া কোনো নারীর জন্য ভাগ্যের ব্যাপার। ভাইয়া তোকে অনেক ভালোবাসে রে জাফরিন, এই ভালোবাসা হারাতে দিস না। জাফরিনের এসব কিছুই ছিল অজানা। সে ফাতেমার মুখ থেকে জুবরানের এমন পরিবর্তনের কথা শুনে নিজেই কাঁদতেই নিচে চলে গেল। নিচে হলরুমে সবাই চিন্তিত হয়ে বসেছিল। জুবরান তাদের মাঝে মাথা নিচু করে বসে। তখন হঠাৎ জাফরিনকে হন্তদন্ত হয়ে নামতে দেখে সবার মনোযোগ চলে জাফরিনের উপর। জাফরিন আলগোছে চোখের পানি মুছে বলল, আমি রাজি।
জাফরিনের বলা কথায় এতক্ষণে খানবাড়ির শান্ত নিস্তব্ধ পরিবেশটা আবারও আমোদে ছেয়ে গেল। জাফরিনের বাবা ইমতিয়াজ জাওয়াদকে জড়িয়ে ধরে নতুন আত্মীয়তার অভিনন্দন জানাতে লাগলো। বাড়ির মহিলারা ফ্রিজ থেকে মিষ্টি বের করে সবাইকে মিষ্টিমুখ করাতে লাগলো। নুসাইবা খুশিতে জাফরিনকে ঝাপটে ধরলো। সাবরিনা, অনামিকা, ফাতেমা, তার আয়েশাও এতক্ষণে নিচে নেমে এলো। এত হাসি খুশিময় পরিবেশ, শুধু নিস্তব্ধ ছিল জুবরান। জাফরিন এক পলক জুবরানের দিকে তাকিয়ে মনে মনে অনুশোচনায় পড়ে গেল। কাজী বাসায় এসে জাফরিনকে কবুল পরিয়ে গেছে। জাফরিনদের পরনে একটা ক্রিম কালারের গাউনের সাথে হিজাব আর মুখে হালকা মেকআপ। জাফরিনের পাশে অনামিকা বসে দুষ্টুমি করে জুবরানকে নিয়ে তাকে খ্যাপানোর চেষ্টা করছে। পুরো খানবাড়ি আর জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। সবার জন্য ভালো ভালো রান্না করা হয়েছে। অন্যদিকে মসজিদে জুবরানের কবুল পড়ানোর পর খেজুর বিতরণ করা হচ্ছে। জুবরান এখনও মসজিদ থেকে বাসায় ফেরেনি। জাফরিনের কাছে আজকের দিনটা স্বপ্নের মতো মনে হচ্ছে। সে কখনোই ভাবতে পারেনি যে তার ভালোবাসা কোনো একদিন এত সুন্দরতম পূর্ণতা পাবে। সে মনে মনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে যাচ্ছে। তাদের বিয়েটা খুবই সাধারণভাবে সুন্নতি নিয়মে হয়েছে। এর একটা মোক্ষম কারণও ছিল বটে, আর সে কারণটা হচ্ছে যদি তাদের বিয়ের কথা ভুলেও জুবরানের ভক্তদের কানে চলে যায় তাহলে তারা এই নিয়ে তুমুল ঝামেলা পাকিয়ে ফেলবে। তাই জুবরান এসব ভেজাল এড়াতে বিয়েটা এত সাধারণ এবং গোপন রেখেছে। জুবরানকে নিয়ে বাসায় ফেরার পর তার বন্ধুরা তাকে ঘিরে রেখেছিল যেন জাফরিনের সাথে সে দেখা করতে না পারে। অন্যদিকে জাফরিনকেও তার বান্ধবীরা নিজের সাথেই রেখে দিয়েছিল। মূলত এটা তাদের প্ল্যান ছিল, বিয়ের পর দুজনকে আলাদা করে রেখে একে অপরের মনে উদ্বিগ্নতা সৃষ্টি করা, যাতে তাদের একজন অপরজনের প্রতি এই ব্যাকুলতায় তাদের মধ্যকার মনোমালিন্য দূর করে দিতে সক্ষম হয়। ফলে আজ তাদের বিয়ে হওয়া সত্ত্বেও সারাদিন তাদের আর কোনো দেখা হলো না। জাফরিনকে দেখার জন্য আজ সারাদিন জুবরান ছটফট করেছে। বিপরীতে জাফরিনেরও একটা অবস্থা হচ্ছিল। প্ল্যান সফল হতে দেখে জাফরিন আর জুবরানের বন্ধুবান্ধব সব খুশিতে মেতে উঠল। তাদেরকে এত মাতামাতি করতে দেখে খানবাড়ির সকলেই হেসে উঠল। আজ খানবাড়ির প্রত্যেকটা কোণ এই উৎসবের আনন্দে মুখরিত। সকল বিষাদ দূরে ঠেলে দিয়ে আজ প্রত্যেকের মুখে মুখে আজ হাসি। রাতে জাফরিনকে জুবরানের রুমে বসিয়ে দিয়ে আসা হলো। জুবরানের রুম জাফরিনের পছন্দের ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে, কিন্তু জাফরিনের সেদিকে কোনো মনোযোগ নেই। সে তখন থেকে পুরো রুম জুড়ে পায়চারি করে যাচ্ছে জুবরানের আসার অপেক্ষায়। সে ঠিক করে রেখেছে জুবরান আসতেই সে তার সব কথার খোলাসা করে নিবে। অন্যদিকে জুবরানকে তার রুমের দরজায় টোকা দেওয়া হয়েছে। তার বন্ধুবান্ধব সব গেট ধরার টাকা আবদার করে বসে আছে। জুবরান আজ আর কোনো ঝামেলা করলো না। তারা যা টাকা চাইলো তার থেকে দ্বিগুণ টাকা তাদের হাতে ধরিয়ে দিয়ে ভেতরে চলে গেল। পেছন থেকে ধ্রুব হাসতে হাসতে রসিকতা নিয়ে বলল, দেখো দেখো, আমার বন্ধু বউয়ের কাছে যাওয়ার জন্য তার তয় সইছে না। ধ্রুবর কথা শুনে ম্যাক্স হাসতে হাসতে উত্তর দিল, তাও ভালো, তুই তো তোর বিয়ের দিন নিজের ঘরে ঢুকতেই ভয় পাচ্ছিলি। ম্যাক্সের কথায় ধ্রুব চমকিত হয়ে বলল, এটা তুই কি করে জানলি? আমি তো তখন জুবরানকে কল করে এটা বলেছিলাম। ম্যাক্স ঠাট্টা করে বলল, কারণ আমিও তখন যুবরানের পাশেই ছিলাম। ধ্রুব মাথায় হাত রেখে বলল, দেখ, বান্ডা ফাঁস হয়ে গেছে, মানিজ্জত কিছু আর বাকি রইল না। শুনুন, আপনার সাথে আমার কথা আছে। জুবরান জাফরিনকে বাধা দিয়ে বলল, সব কথা পরে হবে, আগে আমরা একসাথে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে নিই। জাফরিন মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলল, আমি এসব পাল্টে অজু করে আসছি। জুবরান চোখের পলক ঝাপটে ইশারায় জাফরিনকে সম্মতি জানালো। জাফরিন হালকা পাতলা একটা জামা বের করে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর সে একেবারে অজু করেই বের হলো। জুবরান ও জাফরিন পরপর অজু করে নিল। জাফরিন জায়নামাজ বিছিয়ে নিল দুজনের জন্য। প্রথমবারের মতো জুবরানের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে গিয়ে তার মনে পবিত্র এক অনুভূতি, পরিতৃপ্তি কাজ করছে। সে কখনো কল্পনাও করেনি যে এমন কোনো একদিনও তার জীবনে আসবে। ভালো লাগার অনুভূতিগুলো তার হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল। ধীরে সুস্থে 2 রাকাত নামাজ শেষে সালাম ফিরিয়ে প্রথমে জুবরান মোনাজাতের জন্য হাত তুলল। জাফরিনও জুবরানের সাথে হাত তুলল। জুবরান দোয়া করে বলল, ইয়া রব,
তোমার কাছে আমি শুকরগুজার আমাকে এত সুন্দর এক নিয়ামত দিয়ে পূর্ণ করার জন্য। কথা দিচ্ছি আমি তোমার সন্তুষ্টির খাতিরে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার স্ত্রীর সকল দায়িত্ব যথাযথভাবে পালন করব। তার সম্মান এখন থেকে আমার সম্মান হবে। তার নিরাপত্তা থেকে শুরু করে তার পর্দার হেফাজত সহ তার ভালো থাকা মন্দ থাকার সকল দায়িত্ব এখন থেকে আমার। তুমি আমাদের এই সম্পর্কের মাঝে ঢাল হয়ে থেকো, আমাদেরকে একে অপরের চক্ষু শীতলতার কারণ করে দিও। আমাদের মধ্যকার সম্পর্ককে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যকার সম্পর্কের মতো করে দিও এবং সকল কুনজর আর অকল্যাণ থেকে রক্ষা করো। আমাদের সম্পর্ককে এতটাই পবিত্র করে গড়ে তুলো যেন যেভাবে দুনিয়াতে আমাদেরকে এক করেছো ঠিক তেমন ভাবে জান্নাতুল ফেরদৌসেও এক করো। জুবরানের করা প্রত্যেকটা দোয়া জাফরিনের মন ছুঁয়ে গেল। আবেগে তার চোখ গড়িয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। সে জুবরানের সাথে সাথে আমিন উচ্চারণ করে চোখের সেই পানি মুছে নিল। তখন জুবরান জাফরিনের দিকে ঘুরে তার কপালে হাত রেখে দোয়াটি উক্ত নিল। এরপর যে জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করে নিল। জাফরিনও উঠে জায়নামাজ ভাঁজ করে হিজাব খুলে গুছিয়ে রাখলো। জাফরিন তার হিজাব খুলতেই জাফরিনের ঘন কালো হাঁটু সমান চুল খুলে সারা পিঠে ছড়িয়ে পড়ল। জাফরিনকে প্রথমবারের মতো খোলা চুল দেখার পর জুবরানের হৃদয়ের গতিবিধি থমকে গেল। কয়েক মুহূর্ত তার মুগ্ধতাতেই কেটে গেল। তখন জাফরিন বলে উঠল, আপনি কি আমার সাথে অভিমান করে আছেন আমি বিয়েতে দ্বিমত করেছিলাম বলে? জাফরিনের কথায় জুবরানের ঘুম কাটলো। সে বলল, তুমি রাগ করার মতো কিছুই করনি ফায়ারফ্লাই। অপরাধ আমি করেছি তোমার কাছে। তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার মুখোমুখি হতে পারছিলাম না। আমার একটা প্রশ্ন আছে। আপনি সে রাতে ট্রাক ড্রাইভারকে মারধর করে পরবর্তীতে তার চিকিৎসা আর তার পরিবারের খরচ বহন করেছিলেন। আপনি তো চাইলে সেটা নাও করতে পারতেন। যেই বলুক, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। কারণ আমি চাইনি আমার করা কোনো অপরাধের জন্য শাস্তি স্বরূপ আল্লাহ তোমাকে আমার থেকে কেড়ে নেন। সেই ভয় থেকে আমি সব ফিক্স করার ট্রাই করেছি। স্বামীর ভালোবাসায় প্রখরতা উপলব্ধি করে জাফরিন নিজেকে ভাগ্যবতী ভাবতে শুরু করলো। সে খেয়াল করলো জুবরানের কথার মাঝে তাকে তুমি বলে সম্বোধন করেছে। তাই সে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি তখন থেকে আমাকে তুমি করে কেন বলছেন? আপনি তো আমাকে আগে তুই করে বলতেন। কারণ স্ত্রীকে উত্তম বা সুন্দর নামে রাখা সুন্নত, তাই এখন থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। জুবরান থেমে আবারও বলল, তুমি কি আমাকে ক্ষমা করতে পেরেছো? জাফরিন মুচকি হাসি উপহার দিয়ে জুবরান নিজের কাবার্ডের দিকে এগিয়ে গেল। সেখান থেকে সে কয়েক বান্ডিল টাকা বের করে জাফরিনকে বুঝিয়ে দিয়ে বলল, এটা তোমার দিনমোহরের টাকা, নিজের কাছে রেখে দাও। আর চিন্তা করো না, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করবো না। কথাটা বলে জুবরান বিছানা থেকে একটা বালিশ নিয়ে কাউচের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন জাফরিন বলে উঠল, কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে আদতেও বলেছি যে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না? জাফরিনের এমন অভিব্যক্তিতে জুবরান স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তে প্রশ্ন করলো, ডু ইউ ওয়ান্ট মি? জাফরিন লাজুক ভঙ্গিতে চোখ নামিয়ে প্রত্যুত্তর করলো, ইয়েস আই ডু। জুবরান তখন এগিয়ে জাফরিনের কাছাকাছি এসে জাফরিনের কোমরে হাত রেখে একটানে তাকে নিজের সাথে মিশিয়ে নিল। জাফরিন তাল সামলাতে না পেরে দুই হাতে জুবরানের গলা জড়িয়ে ধরল। প্রথমবারের মতো জুবরানের স্পর্শ পেতে জাফরিন লাজুকতার মতো লজ্জায় নিতিয়ে গেল। তার সংস্পর্শে কম্পন ধরে গেল। নিজের করা অভিব্যক্তিতে এখন তার নিজেরই লজ্জা হতে শুরু করলো। পুরো রুম জুড়ে ফুলের মোহগ্রস্ত সুবাস যেন এই মুহূর্তটাকে আরো বিমোহিত করে তুলেছে। জুবরান তখন এক হাতে তার পকেট থেকে একটা গোল্ডেন লকেট বের করলো। সেই লকেটে তাদের দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা ছিল। জুবরান অনেকটা লম্বা হওয়াতে কিছুটা ঝুঁকে ধীরে সুস্থে জাফরিনের ঘাট থেকে চুল সরিয়ে সেই লকেটটি পরম যত্নে তাকে পরিয়ে দিল। জুবরান যখন জাফরিনকে গিয়ে পরিয়েছিল জাফরিনের ঘাড়ে, জুবরান যখন জাফরিনকে লকেট পরিয়ে দিচ্ছিল তখন তার গরম নিঃশ্বাস গিয়ে পড়ছিল জাফরিনের ঘাড়ে। জাফরিন তাতে বারবার কেঁপে উঠছিল। লকেট পরানো শেষ হলে জুবরান আলতো করে জাফরিনের মুখ দুই হাতে তালুতে তুলে তার কপালে
দীর্ঘক্ষণ নিয়ে একটা চুমু এঁকে দিল। জাফরিন তার কপালে জুবরানের ওষ্ঠের উষ্ণ ছোঁয়া পেতেই পরম আবেশে চোখ বুজে নিল। জুবরান জাফরিনের পুরো মুখ জুড়ে টুকরো টুকরো চুমু এঁকে দিতে লাগলো। জুবরানের এত কাছাকাছি আসতে তার গরম নিঃশ্বাস জাফরিনের মুখে পড়ায় জাফরিনের হৃদয় মুহূর্তেই অস্বাভাবিক উচ্চাটনে বেরিয়ে আসতে চাইল। এলোমেলো অনুভূতির তাড়নায় জাফরিন জুবরান শার্ট খামচে ধরল। আর মাত্র কিছুটা দূরত্বই অবশিষ্ট ছিল। তার মাঝে যা ঘোচাতে জুবরান ক্রমশ জাফরিনের দিকে অগ্রসর হচ্ছিল। ঠিক তখন আচমকা তাদের রুমের দরজায় জোরে জোরে করাঘাত হতে লাগলো। এমন মুহূর্তে জুবরান বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল। জাফরিন দ্রুত জুবরানের থেকে সরে গিয়ে মাথায় একটা হিজাব পরে নিজেকে সামলে নিয়ে বলল। জুবরান মাথা নাড়িয়ে সায় জানিয়ে দরজা খুলতে এগোলো। দরজা খুলতে জুবরান দেখলো ধ্রুব আতঙ্কিত হয়ে হাঁপাচ্ছে, তার পিছে বাকিরাও দাঁড়িয়ে। জুবরান দরজা খুলতে ধ্রুবর সময় অপচয় না করে এক নিঃশ্বাসে বলে দিল, তোর বিয়ের খবর পেয়ে সাফা সুইসাইড করেছে। গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয়নি বলে সেই গেটের বাইরে নিজের হাতে রক কেটেছে। জলদি আয়, একে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে মরে টরে গেলে বিপদ। কথাটা শুনে জুবরান তাড়াহুড়ো করে বাহিরে গিয়ে দেখলো সাফা রক্তাক্ত হয়ে হাত নিয়ে মাটিতে পড়ে আছে। জাফরিনও তাদের পিছু পিছু এসেছে। তখন জুবরান সময় অপচয় না করে গাড়ি বের করে সাফাকে গাড়িতে তুলল। জাফরিন আহত চোখে সব দেখছিল। মাস্ক তখন নিজের ফোন বের করে জুবরানকে দেখিয়ে বলল, এই মেয়ে ইচ্ছে ছিল ও মরার আগে তোকে ডুবিয়ে দিয়ে যাবে। এর জন্যই সোশ্যাল মিডিয়াতে তোর বিয়ের খবর ভাইরাল করে দিয়ে গেছে। এখন প্রত্যেকটা নেটিজেন এই নিউজ দিয়ে তোদের ভিউ বাড়াচ্ছে। অন্যদিকে তোর কিছু টক্সিক ফ্যানেরা তুমুল পাগলামি শুরু করে দিয়েছে। তোর এখন থেকে অনেক সাবধানে চলতে হবে। গার্ড ছাড়া বের হোস না, আমরা বরং তোর সাথে আসছি। জুবরান তাদের থামিয়ে বলল, না, তোদের আসতে হবে না। আমি এই আপদটাকে হসপিটালে দিয়েই এর দায়িত্ব কাউকে বুঝিয়ে দিয়ে চলে আসবো। অনেক রাত হয়েছে, তোরা তোদের বউ নিয়ে বাড়ি গিয়ে রেস্ট কর। তখন জাফরিন এগিয়ে এসে জুবরানের এক হাত ধরে বলল, আপনি প্লিজ একা যাবেন না, সাথে করে গার্ডদের নিয়ে যান, না হলে আমার অনেক চিন্তা হবে আপনার জন্য। জুবরান জাফরিনকে আশ্বস্ত করে তার কপালে চুমু এঁকে বলল, ডোন্ট ওয়ারি, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি ভেতরে চলে যাও। সাফাকে হসপিটালে রেখে জুবরান নিজের গাড়িতে উঠতে যাচ্ছিল। ঠিক তখন কোথা থেকে যেন একটা মুখোশধারী লোক এসে তার হাতে ছুরি চালিয়ে দৌড় দিল। তৎক্ষণাৎ তার হাতের সেই ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত পড়তে শুরু করলো। জুবরান সব ফেলে সেই লোকটাকে ধরতে পিছু পিছু ছুটল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই লোকটা আধারে মিলিয়ে গেল। লোকটাকে ধরতে না পেরে জুবরান রাগে পাশে থাকা দেওয়ালে সজোরে একটা লাথি মারল। এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, একটু পরেই ফজরের আজান পড়ে যাবে ভেবেই জুবরান পাশে থাকা কোনো একটা ফার্মেসি থেকে নিজের হাতে ড্রেসিং করিয়ে নিল, যাতে রক্ত বেরিয়ে তার নামাজে ব্যাঘাত না ঘটে। জুবরান ড্রেসিং শেষ হতেই ফজরের আজান পড়ে গেল। সে পাশের মসজিদ থেকে একেবারে ফজরের নামাজ আদায় করেই ভোরে বাড়ি ফিরল। জুবরান বাড়ি ঢুকতেই দেখলো সকলে তার অপেক্ষায় হলরুমে বসে আছে। এতক্ষণে বাড়ির সবের মাঝেই সব জানাজানি হয়ে গেছে। জাফরিন সারা রাত আর ঘুমায়নি। সে তাহাজ্জুদ আর ফরজ পড়ার দোয়া করছে জুবরানের জন্য। জুবরানকে হাতের ব্যান্ডেজ নিয়ে ফিরতে দেখে জাফরিনের ভেতর আঁতকে উঠল। বাড়ির সকলেই জুবরানকে দেখে নিশ্চিন্ত হয়ে পড়ল। জাদ এগিয়ে এসে প্রশ্ন করল, এটা কি হয়েছে তোমার হাতে? জুবরান নির্বিকার উত্তরে বলল, ড্যাড, আমি সবাইকে জানিয়ে বড় করে জাফরিনের আমার ওয়ালিমাটা করতে চাই। মিডিয়ার সবাই যেহেতু জেনেই গেছে, তাহলে আর কোনো কিছু গোপন নেই। তাই আমি দুনিয়া জাহির করে জাফরিনকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতে চাই, যেন জাফরিনের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে। আমি সেই সুযোগটাই কাউকে দিতে চাই না। নুসাইবা সবার মাঝে কৌতূহলী হয়ে বলে উঠল, জানো ভাইয়া, আমি অনলাইনে দেখেছি সবাই আপুকে অশ্রাব্য গালি দিচ্ছিল, যা তা বলছিল তুমি আপুকে বিয়ে করেছো বলে। তুমি এটার একটা বিহিত করো। নাসিমা বেগম মেয়েকে চোখে রাঙালেন বড়দের মাঝে কথা বলার জন্য। যা তখন আবারও জুবরানকে বলল, কিন্তু তুমি যা করতে চাইছো তাতে তো জাফরিনের পর্দা নষ্ট হবে। জুবরান তার বাবাকে আশ্বস্ত করে বলল, সেটার দায়িত্ব আমার। যা ছেলের কথায় ভরসা নিয়ে বলল, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো।
জুবরানের বাবা সাথে সাথে তার কথা শেষ করতে না করতেই সুফিয়া বেগম ছুটে এসে ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কাঁদতে লাগলেন। জুবরান মাকে ধরে বুঝিয়ে সুঝিয়ে রেখে ফ্রেশ হতে নিজের রুমে চলে গেল। রুমে এসে জুবরান হাত চালিয়ে নিজের শার্টের কয়েকটা বোতাম খুলতেই হঠাৎ মৃদু একটা ধাক্কা অনুভব করলো। সে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখলো জাফরিন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট্ট ছোট্ট নরম হাত দুটি জুবরানকে জড়িয়ে আছে। জুবরান জাফরিনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তার সামনে দাঁড় করিয়ে শান্ত সাবলীল ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কাঁদছো কেন? আমি আপনার জীবনে অকল্যাণকর একটা নারী হয়ে এসেছি। আমাকে বিয়ে করার পর থেকেই আপনাকে এত বিপদে পড়তে হচ্ছে। আপনার হাতে এটা ব্যান্ডেজ কিসের? নিশ্চয়ই কেউ অ্যাটাক করেছে। আমি বলেছিলাম না গার্ড সাথে করে নিয়ে যেতে, কেন নিলেন না? জাফরিনের এমন কথায় জুবরানের সাথে সাথে তার মুখ গোমড়া করে ফেললো। পর মুহূর্তে সে দুনিয়ার সকল আবেগ নিজের মাঝে ধরে রেখে শুধালো, এসব কথা আর দ্বিতীয়বার যেন তোমার মুখে আমি না শুনি। যা হচ্ছে আমার পূর্বে করা পাপের কারণে হচ্ছে। কিছু কিছু পাপ এমন হয় যার ক্ষমা আল্লাহর কাছ থেকে পেয়ে গেলেও দুনিয়াতে তার রেশ রয়ে যায়। আমার করা এই পাপটাও ঠিক তেমনই, যার ভার আমার জীবন সঙ্গী হওয়ার দরুন তোমাকে বহন করতে হচ্ছে। কিন্তু ভাগ্যের বিষয়, এত গুনাহ করেও তোমার মতো একজন পবিত্র নারীকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় এক প্রাপ্তি, যার কারণে আমি আমার রবের কাছে শুকরগুজার। তাই কখনোই নিজেকে ছোট করে দেখবে না, কারণ তোমার মাঝে আমার অবস্থান। তুমি নিজেকে ছোট করলে মানে নিজের স্বামীকে ছোট করলে, কথাটা মনে থাকবে তো? জুবরানের কথার উত্তরে জাফরিন বোঝার ভঙ্গিতে মাথা দুলিয়ে আবারও দুই হাত বাড়িয়ে জুবরানকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো। জাফরিনের কাণ্ড দেখে জুবরান মুচকি হেসে জাফরিনকে তার বুকের মাঝে আগলে নিল। জুবরানের বিশালাকার শরীরের আলিঙ্গনে জাফরিন ছোট্ট খাট্ট শরীরটি পুরোপুরি ঢেকে গেল। জাফরিন জুবরানের বুকে লেপটে থাকা অবস্থাতে মৃদু স্বরে আওড়ালো, ক্ষমা করবেন আমায়। আমি তো ভুলেই বসেছিলাম যে আমি সেই ভাগ্যবতী নারী যার সৌভাগ্য হয়েছে তার শখের পুরুষের এমন প্রখর ভালোবাসা নসিব হওয়ার। বিকেলে আয়শা নিজের রুম গোছাচ্ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ায় সে পেছনে ফিরে তাকিয়ে দেখলো জাফরিন দাঁড়িয়ে আছে। আয়শা খুশি মনে জাফরিনকে ভেতরে আসতে বলল। জাফরিন ভেতরে আসতেই আয়শার হাতে একটা লম্বা ভেলভেটের নীল বক্স ধরিয়ে দিল। আয়শা অবাক হয়ে বক্সটা খুলে দেখলো তাতে একটা ডায়মন্ডের ব্রেসলেট। সে তখন জাফরিনকে প্রশ্ন করে বলল, এটা কার? জাফরিন তখন মৃদু হেসে উত্তর দিল, আবিদ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হওয়াকালীন এটা আবিদ ভাইয়া আমাকে দিয়েছিলেন উপহার হিসেবে, কিন্তু এখন এটার আসল হকদার তুমি, তাই তোমাকেই দিতে আসলাম। আয়শা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, কিন্তু কোনো কিন্তু নয়, এটার আসল হকদার তুমি। জাফরিন আর আয়েশার কথার মাঝে নুসাইবা সেখানে উপস্থিত হলো। সে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আমি তো তোমাদেরকেই খুঁজছিলাম। জুবরান ভাইয়ার রুমে জাফরিন আপুকে ডাকতে গিয়ে পেলাম না, অথচ তোমরা দুজন এইখানে। যাই হোক, ভালোই হলো। তোমাদের ইমরা চাচি তার রুমে ডেকে পাঠিয়েছে। জাফরিন জিজ্ঞাসা করে বলল, আম্মু আমাদের তার রুমে হঠাৎ কেন ডেকে পাঠালো? কোনো দরকারি কিছু? নুসাইবা ভাবুক হয়ে বলল, সেটা তো জানি না। জাফরিন বলল, ঠিক আছে চলো। আয়েশাকে নিয়ে জাফরিন তার মায়ের রুমে উপস্থিত হলো। তাদের দেখে ইমরা বেগম ভেতরে আসতে বললেন। তারা সালাম দিয়ে ভেতরে ঢুকলো। ইমরা বেগম তাদের সালামের উত্তর নিলেন। জাফরিন গিয়ে মায়ের এক পাশে বসলো। ইমরা বেগম আয়েশাকেও তার পাশে বসালেন। জাফরিন দেখলো তার মায়ের মুখটা চিন্তিত দেখাচ্ছে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আম্মু কিছু বলবে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ইমরা বেগম চিন্তিত মুখেই বললেন, আজ আমি তোদের সামনে একটা সত্য খোলসা করতে চাচ্ছি। সত্য কখনো লুকানো থাকে না, শত ঢাকার চেষ্টা করলেও তা একদিন না একদিন প্রকাশ পাবে। আমি চাই না এই সত্যটা তোমরা অন্যদের থেকে শুনে আমাকে ভুল বোঝো, তাই আমি অনেক ভেবে চিন্তে আজ নিজে থেকেই সব খোলসা করতে চাচ্ছি। জাফরিন তাকে আশ্বস্ত করে বলল, তুমি নির্দ্বিধায় বলো, আমরা শুনছি। তোমার মেয়ের উপর তুমি ভরসা রাখো। জাফরিনের আশ্বাস পেয়ে ইমরা বেগম তাদের অবাক করে দিয়ে বলল, জাফরিন আয়েশা তোমরা যমজ বোন। আয়েশা তোমার থেকে 1 মিনিটের বড়। আয়েশার মা বাবাই জাফরিনের আপন মা বাবা। আমরা তোমাকে দত্তক নিয়েছিলাম জাফরিন। কথাটা শুনে মাত্র জাফরিন অনেক বড় সড়ো এক ধাক্কা খেলো। আয়েশাও অবাক হয়ে জাফরিনের দিকে তাকিয়ে
ফিরে তাকালো। জাফরিন বাহির থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, তুমি কি সঠিক বলছো আম্মু? হ্যাঁ রে মা, ডক্টর বলেছিল আমি আর কোনোদিন মা হতে পারবো না। এই শোকে আমি তখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন তোর বাবা তোকে এনে আমার কোলে দিয়েছিল, আমি তোকে পেয়ে স্বাভাবিক হয়েছিলাম। আমাকে মাফ করে দিস মা, আমি তোকে তোর আসল মা বাবার থেকে আলাদা করেছি। জাফরিন মায়ের হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলল, যা ঘটে গেছে তা তো আর ফেরানো সম্ভব না। আর তুমিও তখন বাধ্য ছিলে। তুমি আমার মা ছিলে আর সর্বদাই থাকবে। জাফরিন আয়েশার দিকে তাকিয়ে তাকে বলল, আমি দেখা করতে চাই তোমার আম্মুর সাথে। যেহেতু জেনেছি সে তোমার জন্মদাত্রী মা, তাই তার প্রতি আমারও দায়িত্ব রয়েছে তার দেখভাল করার। তুমি না বলেছিলে আম্মু অনেক অসুস্থ? আয়েশা তখন ছলছল চোখে চোখ ভর্তি পানি নিয়ে বলল, আম্মু তো আর বেঁচে নেই এই দুনিয়াতে। তুমি যখন কোমায় ছিলে তখন তিনি গত হয়েছিলেন। কথাটা শোনা মাত্র যেন জাফরিনের মাথায় বাজ ভেঙে পড়ল। এর মানে বাবা মায়ের মৃত্যুর মতো করুণ মুহূর্তেও সে তাদের পাশে থাকতে পারেনি। জাফরিন কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করলো, কিভাবে? আয়েশা নাক টেনে বলল, ওনার হার্টের অপারেশনের পর তিনি ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ কিছুদিনের পর সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি কাউকে সামনে পাইনি তার লাশ দাফন কাফনের জন্য। মায়ের প্রাণহীন দেহটার পাশে বসে একা কাঁদছিলাম আমি। তখন উপায় না পেয়ে আবিদকে কল করি, তিনি সব করেছেন। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বাড়িওয়ালা। একা মেয়ে তারা ভাড়া রাখবে না বলে। একে তো মায়ের মৃত্যুর শোক, তার উপরে বাড়িওয়ালার এমন আচরণ, সব মিলে আমি ভেঙে পড়েছিলাম সেদিন। তখন আবিদ আমাকে এ বাসায় নিয়ে আসেন আর শাশুড়ি মায়ের কথায় আমাকে বিয়ে করেন। জাফরিন আয়েশাকে তখন জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। ইমরা বেগমও তার দুই মেয়েকে জড়িয়ে ধরলেন। একটু পর জাফরিন জুবরানের রুমে ফিরে এলো। আজ তার মনটা অনেক ভার হয়ে আছে। আজান পড়ে যাওয়ায় সে আসরের নামাজ আদায় করে তাসবিহ পড়তে থাকলো। তারপর মোনাজাতে হাত তুলে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজের মনের হাল জানাতে লাগলো। এভাবে সারাদিন সেই ইবাদত কাটিয়ে দিল। রাতে আবিদ অফিস থেকে বাসায় তাড়াতাড়ি ফিরলেও জুবরান অনেক দেরি করে ফিরল। তখন ঘড়িতে বাজে রাত 12টা। সে সময় খানবাড়ির সকলে নিজ নিজ রুমে গিয়ে শুয়ে পড়েছে। জাফরিন জুবরানের অপেক্ষায় বসেছিল। তখন সে রাতের খাবারও খায়নি, তার অপেক্ষায়। জুবরানের গাড়ির আওয়াজ পেতে জাফরিন তাড়াহুড়ো করে গেট খুলে দাঁড়ালো। জাফরিন গাড়ি পার্ক করে ভেতরে আসতে আসতে ক্লান্ত ভঙ্গিতে নিজের কোট খুলে হাতে নিয়ে নিল। সে ভেতরে ঢুকতে গিয়ে দেখলো জাফরিন তার জন্য দরজা খুলে দাঁড়িয়ে আছে। জাফরিনকে দেখা মাত্র তার সকল ক্লান্তি মুহূর্তে দূর হয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার দুই হাত মেলে ধরলো জাফরিনের জন্য। জাফরিন তখন সময় অপচয় না করে জুবরানের বুকে বিড়াল ছানার মতো লেপ্টে গেল। জুবরানের বুকে মাথা রেখে জাফরিন সারা দিনের মন খারাপ সব হাওয়া হয়ে গেল। সে এমনভাবে জুবরানকে জড়িয়ে ধরে রইল যেন এই বরাদ্দকৃত জায়গাটি তার জন্য পরম সুরক্ষিত, ভরসার এবং প্রশান্তির। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। কিছুক্ষণ পর জাফরিন মাথা তুলে জুবরানকে জিজ্ঞেস করলো, আপনার আজ বাসায় ফিরতে এত দেরি হলো কেন? আমি চিন্তা করছিলাম তো, কলও করেছিলাম কতবার, তাও ধরেনি। সবাইকে আমাদের ওয়ালিমার ইনভিটেশন দিতে গিয়ে দেরি হয়ে গেল। আর হ্যাঁ, তোমার জন্য ওয়েডিং গাউন কাস্টমাইজ করতে দিয়ে এসেছি, সকালের মধ্যে এসে যাবে। ঠিক আছে, যান ফ্রেশ হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার গরম করে রাখছি। তুমি খেয়েছো? না, আপনার অপেক্ষায় ছিলাম। জাফরিনের কথায় জুবরান কপাল কুঁচকাল। কটা বাজে? তোমাকে কে বলেছে আমার অপেক্ষায় না খেয়ে থাকতে? আপনি না খাওয়া পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না বলেই খাইনি। জাফরিনের কথায় জুবরান হতাশ হয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে উপরে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই সে নেমেও এলো। জাফরিন তখন প্লেটে খাবার বাড়ছিল। জুবরান তার হাত থেকে প্লেট নিয়ে জাফরিনকে তার পাশের একটা চেয়ারে বসালো। জাফরিন অবাক হয়েও সময় পেল না। এর মধ্যেই জুবরান ভাত মেখে জাফরিনের মুখের সামনে একটা লোকমা ধরল। জাফরিন কিছু না বলেই মুখে খুলে জুবরানের হাত থেকে লোকমাটা খেয়ে নিল। প্লেটের অর্ধেক খাবার জুবরান নিজে খেতে লাগলো। তখন জাফরিন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে বলল, এমা, আপনি আবার এঁটো করা খাবার কেন খাচ্ছেন? তোমার কি আমাদের প্রিয় নবীর হাদিসগুলো মনে নেই? তাহলে তোমাকে মনে করিয়ে দেই, স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নত।
স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নত। স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নত। স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তার সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। তাই আমি তোমার সাথে সেই সুন্নতগুলো পালন করছি। জুবরানের কথা শুনে জাফরিনের মনের ভেতরে এলো। হঠাৎ খাবারের মাঝে জাফরিনের কাশি উঠে গেল। জুবরান তাকে পানি এগিয়ে দিতেই জাফরিন তা পান করে নিল। জাফরিনের পান করা পানির গ্লাস জুবরান নিজের হাতে নিয়ে যে জায়গা দিয়ে জাফরিন তার ঠোঁট লাগিয়ে পানি পান করেছিল ঠিক সেই জায়গা থেকেই সেও পান করে নিল। জাফরিন সেটা দেখে লজ্জা মাখায় মুখে নুইয়ে ফেলল। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে তারা নিজেদের রুমে চলে এলো। বিকেলের কথাটা জাফরিন সারাদিন মনে চেপে রাখলেও জুবরানের সান্নিধ্যে এসে নিজেকে ভেঙে আবেগী হয়ে জিজ্ঞেস করে বলল, আপনি কি জানতেন আমি খানবাড়ির মেয়ে নই? আমাকে যে দত্তক নেওয়া হয়েছিল? জাফরিনের হঠাৎ এমন প্রশ্নে জুবরান কপাল ঘোচালো। তোমাকে এইসব ফালতু কথা কে বলেছে? ফালতু না, এটাই সত্যি। সত্য একদিন না একদিন প্রকাশ হওয়ারই ছিল। বলুন, আপনি কি জানতেন? তখন আমার বয়স ছিল 10 বছর। যেহেতু সবকিছুরই জ্ঞান ছিল তাই অবশ্যই আমি সব জানি। আমাকে বলেননি কেন? কখনো প্রয়োজন পড়েনি তাই। জাফরিন নিজের ভেতরে জমির রাখা সব যন্ত্রণা কান্নার মাধ্যমে বিসর্জন দিতে লাগলো। জুবরান তড়িৎ জাফরিনের কাছে এসে তার কাঁধে হাত রেখে তাকে বলল, এই জন্যই জানতে দেইনি তোমাকে। তোমার চোখের পানির মূল্য আমার কাছে অনেক। আমি চাই না তুমি এটা শুধু শুধু নষ্ট করো। জাফরিন শুনল না জুবরানের কোনো কথা। সে দুহাতে মুখ গুজে কাঁদতে লাগলো। তখন জুবরান জাফরিনকে পাঁচকোলা তুলে নিয়ে গিয়ে তাকে বেডে শুয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ল। জুবরানের হঠাৎ এমন পদক্ষেপে জাফরিন মুখ থেকে হাত সরিয়ে কাঁদতে কাঁদতে জুবরানের দিকে তাকালো। জুবরান তখন জাফরিনকে নিজের বুকে আগলে নিয়ে তার মাথা চুলে বিলি কেটে দিতে বলল, আমি তোমার পাশে থাকতে তোমার এত দুঃখ কিসের ফায়ারফ্লাই? জাফরিন ফুপিয়ে কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার আক্ষেপ কিসে জানেন? আমার আক্ষেপ এখানেই যে আমি আমার বাবা মার মৃত্যুর সময়েও তাদের পাশে থাকতে পারিনি। তাদের অসুস্থতায় তাদের সেবা করতে পারিনি। মৃত্যুর আগে নিশ্চয়ই তাদের ইচ্ছা ছিল আমাকে দেখার, কিন্তু তারা তো সেটাও পারেনি। আমার মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় আমি ছিলাম না তার পাশে। এমনকি তার মৃত্যুর পর লাশ দাফনের জন্য আমার বোন কাউকে খুঁজে পাচ্ছিল না। আমার বোন আয়েশা একা মায়ের পাশে থেকে সব সামলেছে। আয়েশার বলাতে আবিদ ভাইয়া আমার মায়ের দাফনে সব কিছু করেছে। মায়ের মৃত্যুর পর যখন আমার বোনকে বের করে দেওয়া হচ্ছিল ভাড়া বাড়ি থেকে, তখনও আমি তার পাশে থেকে তাকে রক্ষা করতে পারিনি। আমার নিজেকে অনেক ব্যর্থ মনে হচ্ছে একজন সন্তান আর একজন বোন হিসেবে। জুবরান জাফরিনের মাথায় হাত বোলাতে বোলাতেই তার কথার ভুল সংশোধন করে বলল, এখানে তোমার কোনো দোষ নেই ফায়ারফ্লাই। তকদিরে এমনটাই লেখা ছিল। এখানে কারোরই কোনো হাত ছিল না। তকদিরের লিখনি কি কেউ ফেরাতে পারে? তাই শুধু শুধু এসব ভেবে নিজেকে কষ্ট দিও না। আমি শিওর তারা তোমার সাথে না থাকলেও তাদের দোয়া এখনো তোমার সাথে আছে। এতক্ষণ জাফরিনের কান্না থামিয়ে বোঝার ভঙ্গিতে নিজের মাথা দোলাতে দোলাতে বলল। তখন জুবরান আবারও বলল, নাও এবার ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর কাঁদবে না, ঠিক আছে? বি আ গুড গার্ল। জাফরিন জুবরানের কথা মতো ঘুমানোর জন্য চোখ বুজে নিল। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়েও পড়ল। মাঝরাতে হঠাৎ জাফরিন ঘুম ভেঙেই সে পিটপিট করে চোখ খুলে দেখল জুবরান নিজের এক হাত ভর দিয়ে মাথা রেখে তার দিকেই নিষ্পলক মুহগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। জাফরিন তখন ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি সারা রাত আর ঘুমোননি? জুবরান নির্বিকার উত্তরে বলল, কিন্তু কেন? পাহাড় দিচ্ছিলাম আমার বউকে। যদি মাঝরাতে উঠে আমার বউ একা একা বসে আবারও কাঁদতে শুরু করে তখন? তাই বলে আপনি না ঘুমিয়ে এভাবে জেগে থাকবেন? আপনারও তো রেস্টের প্রয়োজন ছিল। আমার ওয়াইফের কান্নাকাটির থেকে আমার রেস্ট বড় হলো নাকি? জাফরিন বারবার আবেগী হয়ে পড়ছে। তাকে ঘিরে জুবরানের এই একটা কর্মকাণ্ড দেখে সে জুবরানের গালে নিজের তুলতুলে নরম হাত রেখে জিজ্ঞেস করলো, এত ভালোবাসেন আমায়? জুবরানের কাছ থেকে তৎক্ষণাৎ উত্তর এলো, অনেক। তাহলে মুখে কেন বলেন না? তোমার জুবরান মুখে বলাতে নয়, বরং সে কাজে বিশ্বাসী। মস্তিষ্ক থেকে নয়, তুমি শুধু মনের গভীরতা থেকে উপলব্ধি করে নেবে তোমাকে ঘিরে আমার ভালোবাসার প্রখরতা। তোমাকে ঘিরে আমার প্রত্যেকটা প্রতিক্রিয়ার পদক্ষেপেই তার প্রকাশ পাবে। এত ভালোবাসা দেখিয়ে লোভে ফেলে দিন
লোভে ফেলে দিয়েন না আমায়। না হয় পরে যদি কখনো আপনার থেকে অবহেলা পাই, সেটা যদি সইতে না পারি তখন? অবহেলা তো দূরে থাক, কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত তোমায় নিজের মাঝে আগলে রাখবো ইনশাল্লাহ। আল্লাহই ভালো জানেন আমি কি এমন নেকি করেছিলাম যে আপনার মতো স্বামী আমার নসিব হয়েছে। অনেক ভালোবাসি আপনাকে। আমি তার থেকেও বেশি বাসি। এখন তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, চলো একসাথে আমাদের প্রথম তাহাজ্জুদ আদায় করি। জাফরিন উৎফুল্লতা নিয়ে উঠে বসলো। দুইজন অজু করে এসে একসাথে তাহাজ্জুদের জন্য দাঁড়ালো। নামাজ শেষ করে তারা একসাথে মোনাজাতে হাত তুলে একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। জাফরিন তার মৃত বাবা মার রুহের শান্তি কামনা করে দোয়া করলো। এরপর সে ফজরের আজানের অপেক্ষায় জুবরানের কাঁধে মাথা রেখে তাসবিহ পাঠ করতে লাগলো। কিছুক্ষণ আগেই শোরুম থেকে জাফরিনের ওয়ালিমার গাউন বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। জাফরিন যখন দেখেছিল তিনজন ডেলিভারিম্যান মিলে ট্রাক থেকে সাদা বল গাউনটি নামাচ্ছে, তখন তার মুখ বিস্ময়ে পুরোপুরি হা হয়ে গিয়েছিল।